অবৈধ সরকার ও তাদের মততন্ত্রের দোসররা মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে প্রতিটা সেক্টরকে একে একে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আওয়ামী লীগের দ্বারা এখানে কারো কোনো পক্ষ হবে ইনশাল্লাহ, সেটা এখনো রাজপথে প্রমাণ হচ্ছে, হবে সামনে আরো হবে ইনশাল্লাহ। ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়ে কখনো সত্যিকার রাজপথের কর্মীদেরকে ঠেকাতে করা যায় না। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যায় সরকার পতনের প্রায় 2 বছর অতিবাহিত হলেও এ পর্যন্ত আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সংগঠনের কোনো সিনিয়র নেতৃবৃন্দকে এ বিষয়ে কোনো প্রকার অনুশোচনা কিংবা আত্মসমালোচনা করতে দেখা যায়নি। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আন্দোলন পূর্ব ও আন্দোলনকালীন সময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাজনৈতিক কৌশল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। স্ট্যাটাসে গোলাম রাব্বানী প্রশ্ন রাখেন, কোটা ব্যবস্থার পক্ষে থাকা মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি নাতনিরা কেন আন্দোলনের সময় সংগঠিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে মাঠে নামেননি? একই সঙ্গে তিনি 2018 সালের তীব্র আন্দোলনের পর কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল না করে যৌক্তিক সংস্কারের পথে না গিয়ে বিষয়টিকে ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। ছাত্রলীগের সাবেক এই নেতা আরও বলেন, 2024 সালে উচ্চ আদালতের সিদ্ধান্তে কোটা ইস্যু নতুন করে সামনে আসার পরও কেন দ্রুত নির্বাহী, বিচার বিভাগীয় বা রাজনৈতিক উদ্যোগে সংকটের শান্তিপূর্ণ সমাধান করা হয়নি? তার মতে, একের পর এক ভুল সিদ্ধান্ত ও কালক্ষেপণ পরিস্থিতিকে জটিল করেছে এবং এতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে গোলাম রাব্বানী বলেন, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর যদি নিজেদের কাছেই না থাকে, তাহলে আন্দোলনে অংশ নেওয়া বা প্রোফাইল লাল করে সরকারের সমালোচনা করা, মানুষদের বিদ্রূপ, ট্রল কিংবা শত্রু হিসেবে দেখার নৈতিক অধিকার আপনার আছে বলে আমি মনে করি না। স্ট্যাটাসের শেষাংশে তিনি আত্মসমালোচনার ওপর জোর দিয়ে লেখেন, অন্যের ভুল খোঁজার আগে নিজেদের সীমাবদ্ধতা, ভুল সিদ্ধান্ত এবং রাজনৈতিক ব্যর্থতাগুলো বুঝতে হবে। নিজেদের দায় ও ভুল অনুধাবন করার পরই অন্যদের সমালোচনা করা উচিত। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।